আমি যদি কোনোভাবে আমার টিনেজ লাইফে ফেরত যেতে পারতাম তাহলে আমি একটা জিনিস অবশ্যই করতাম, অ্যান্ড দ্যাট ইজ লোককে ডিসঅ্যাপয়েন্ট করা। আমার চারপাশে যতজন ছিলেন তাদের এক্সপেকটেশন যা যা ছিল আমার থেকে সেগুলো ফুলফিল করার চেষ্টা না করা। আমি যে আমার সারা জীবন ওদের চোখে ভালো মেয়ে হয়ে থাকলাম তার জন্য আদপে আসল জীবনে কোনো পুরস্কারই নেই। আমি আমার বাবা মাকে কোনোদিন ঘুরিয়ে প্রশ্ন করার কথা ভাবতেই পারিনি, যখন আমার অ্যাকচুয়ালি প্রশ্ন করা উচিত ছিল। আমার ইংলিশ টিউটর যখন আমাকে বাজেভাবে টাচ করেছিল তখনও আমি ঘুরিয়ে কোনো রকম জবাব চাইনি, গলা তুলিনি। 100% এগুলো আমার ভুল ছিল। আমি সারা জীবন আমার টিনেজ লাইফে চুপ থেকেছি। আমাকে যেই দেখতো সেই বলতো যে ও তো খুব শান্ত, কিন্তু আমি আদপে শান্ত নই। আমি সেটা জানতাম। আজকের দিনে দাঁড়িয়ে আই এম দ্য মোস্ট ভায়োলেন্ট পার্সন ইন দ্য রুম। আমাকে যদি কেউ ডিসরেসপেক্ট করার চেষ্টা করে একটা রুমের মধ্যে, আমি ঘুরিয়ে তাকে শুধু ডিসরেসপেক্টই না, চর থাপ্পড় ঘুষি লাথি সব মেরে দেবো। ওখানেই একটা মারপিট শুরু হয়ে যাবে। আমি কর্মা বর্মাতে বিশ্বাসও করি না, কিন্তু আমি ছোটবেলায় এরকম ছিলাম না। আমি এগুলো সাপ্রেস করে রাখতাম নিজের মধ্যে, কারণ আমি ভালো মেয়ে হওয়ার চেষ্টা করতাম সমাজের চোখে, আমার টিচারদের চোখে, আমার বাবা মার চোখে। এবং যে যে খারাপ জিনিসগুলো তোমার সাথে ছোটবেলায় হয়েছিল সেগুলো অ্যাকচুয়ালি ট্রমাতে পরিণত হয় যখন তুমি বড় হও। আমরা মেয়েরা স্পেশালি 2-3 বছর বয়স থেকেই কোনটা ব্যাড টাচ সেটা অনুভব করতে পারি, কিন্তু আমরা সমাজের ভয়তে সবসময় চুপ করে থাকতাম। যখন আমি জানি যে এটা আমার সাথে ভুল হচ্ছে তখন আমাকে রুখে দাঁড়াতেই হবে। কিন্তু এই এবিলিটিটা ভারতীয়দের মধ্যে অনেক পরে আসে। তুমি যদি কখনো বাইরের দেশের বাচ্চাদের বা অ্যাডাল্টদের দেখো, তারা মুখের ওপর না বলে দিতে পারে উইদাউট ফিলিং ব্যাড। আমরা কি করি, আরে আমি আজকে আসতে পারবো না, আমি একটু বিজি আছি রে। আমার এই অজুহাতটা দেওয়ার দরকারই নেই। তুমি কিন্তু মুখের ওপর না বলতে পারো, কিন্তু আমরা সেটা বলতে পারি না। নিজেদের ইমোশনটা সাপ্রেস করে রাখি। আমার মনে হয় অপরদিকের মানুষটা কি ভাববে, অপরদিকের মানুষটা ভুল বুঝবে এবং সে আমাকে খারাপ মনে করবে। আরে মনে করো খারাপ, কি যায় আসে? তোমার যদি একান্তই বারবার মনে হয় যে এটা ভুল, তোমার ভয়েস রেজ করা উচিত। আমরা কোনো ব্যাপারে প্রোটেস্ট করার আগে না 10 বার ভাবি। বাইরের লোকরা ভাবে না, এটা তাদের সব থেকে বড় অ্যাডভান্টেজ। মুখের ওপর না বলা অনেক ছোটর থেকে শিখতে হবে। হ্যাঁ, প্রথম প্রথম মনে হবে ইস ওর খারাপ লাগলো না, না বললেই হতো, কিন্তু সেখানে থামলে হবে না। ওর খারাপ লাগে লাগুক, তোমার যেন খারাপ না লাগে। তুমি যদি না বলা না শেখো, কোনটা ঠিক কোনটা ভুল বলা না শেখো আজকে থেকে, তোমার খুবই বড় ক্ষতি হবে। অন্যের ডিসিশনে তুমি যতদিন বাঁচবে না, তোমার নিজের ডিসিশন মেকিং এবিলিটি নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে। এতে কি হয়, আমরা যত বড় হই না, আমাদের কোনো কিছুতে যদি খটকাও লাগে আমরা সেটা ব্যক্ত করতে পারি না কনফিডেন্টলি। আমাদের বারবার মনে হয় ভুল হতে পারে, আরেকটা চান্স দিয়ে দেখি। কিন্তু তোমার সেকেন্ড চান্স দেওয়ার কোনো দরকারই নেই। তোমার ইনস্টিংক্টটা ঠিকই ছিল। আর যত তুমি নিজেকে ডাউট করতে থাকবে এইসব ছোট ছোট ব্যাপারে, ততই তুমি অন্যের রুলসে বাঁচবে। অন্যেরা তোমাকে যেভাবে চালানোর চেষ্টা করবে তুমি সেভাবেই চলবে। তুমি বুঝতে পারবে না, কিন্তু প্রতিনিয়ত তোমার সাথে একই জিনিস হতে থাকবে। তুমি তোমার নিজের চাওয়া পাওয়াটা সাপ্রেস করছো জাস্ট বিকজ আদার পিপল ওয়ান্টস ইউ টু লিভ ইন আ সার্টেন ওয়ে। তুমি যেভাবে সাজতে চাও তুমি সাজতে পারছো না, তুমি যেভাবে ড্রেস আপ করতে চাও তুমি পারছো না, কারণ তোমার বাবা মা তোমাকে কনস্ট্যান্টলি বলছে যে এই ড্রেস আপ করে ইন্ডিয়ায় বেরোনো যাবে না। ড্রেস আপ ইজ আ ভেরি বিগ নর্মস ইন ইন্ডিয়া স্পেশালি। তুমি যদি ক্রপ টপ পরো তুমি খারাপ মেয়ে, তোমার যদি ক্লিভেজ দেখা যায় তুমি অ্যাটেনশন চাইছো, তুমি যদি তোমার বুক ঢেকে রাখো তাহলে তুমি ভালো মেয়ে, তুমি যদি তোমার বুক দেখিয়ে থাকো তাহলে তুমি রাস্তার মেয়ে। এটাই সমাজ, আর সেই সমাজের আদলেই তোমার বাবা মাও একই কথা বলবে। তুমি যদি ছোটবেলা থেকে বুঝতে শেখো, ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল বলতে শেখো, তাহলে তুমি কিন্তু তোমার নিজের অনেকগুলো ট্রমাকে না জানতেই কাটিয়ে ফেলবে এবং তুমি একজন সুস্থ অ্যাডাল্ট হবে উইথ লেস ট্রমা। তোমার যদি একটা কথা এখানে ভুল লাগে, তুমি তোমার নিজের মাকে দেখো। আমাদের এই 20s বা 30s যারা আছি তাদের মায়েদের কিন্তু সবার একই মাইন্ডসেট আছে, একজন দুজন ব্যতিক্রম, বাকি সবাই সেম। কারণ এই ট্রমাটিক সাইকেলটা আমাদের মায়েরা অজান্তেই চালাতে চায়। আমাদের মায়েরা তাদের জেনারেশনে যেভাবে বড় হয়েছে, যেভাবে সংসার সামলেছে, যেভাবে বাচ্চা বড় করেছে, সেভাবেই আমাদেরকেও তৈরি করতে চায়। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের হাতে এই ক্ষমতাটা আছে যে আমরা এই সাইকেলটা ভাঙতে পারি। তাই জন্য রেজ ইউর ভয়েস। হ্যাঁ, মায়ের হয়তো খারাপ লাগবে, কারণ মায়ের কাছে ওই টক্সিক সাইকেলটাই নর্মাল সাইকেল, এভাবেই চলতে থাকতে হবে। আমি হয়তো নিজের সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ অনেক মায়ের বয়সী ভিউয়ার্স আমার চ্যানেলে আছে, তারা খারাপ ভাবতে পারে। কিন্তু আমাদের মায়েদের যেগুলো নর্মাল মনে হয় সেগুলো কিন্তু আদৌ নর্মাল নয়। তাই জন্য এই জেনারেশনাল ট্রমা সাইকেলটা আমাদেরই ভাঙতে হবে, যাতে আমাদের পরের জেনারেশনে এটা পাস না হয়। একমাত্র আমরাই কিন্তু পারি।